কেন আমাকে প্রশ্ন করছে মানুষ মারা গেলে 40 দিনের ভিতরে কি কি করণীয় কি কি বর্জনীয়। মানুষ মারা গেলে তার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া। প্রথমে গোসল দিয়ে কাপনের পরে দাপনের পরে আপনি যত পারেন মুর্দার জন্য দোয়া করবেন। কি দিয়ে? নামাজ দিয়ে, বিভিন্ন আমল খায়রাত দিয়ে, বড় কাজ দিয়ে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। এটা মুর্দার হক। মুর্দার দোয়াউল আহইয়ায়ে নাফউন লিল আমওয়াতি। জীবন্ত মানুষের দোয়া মুর্দার জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ বলেন না? এই 40 দিনে আপনি চাইলে 4 দিন না মানুষকে খাওয়াইতে পারবেন, মেজবান খাওয়াইতে পারবেন। একটা দুটো নয়, 100টা গরু জবাই করার সমস্যা নাই। মেজবান খাওয়াইতে পারবেন, মেজবান খাওয়াবেন। যদিও ফেসবুকে কিছু মোল্লা বের হয়ে মেজবান খাওয়াইতে মানা করতেছে। তার নাম কাজী ইব্রাহিম। ওই বৈজ্ঞানিক বাড়িলে বৈজ্ঞানিক হদে করোনার টিকা দিলে হদে বেড়া বেড়িয়ে যাব হইলে না হয় না মাত্র করোনার টিকা নিলে হদে নলইও হদে মাইফুয়া মর্ত হয়ে যাবে গুই, মর্তুয়া মাইফ হয়ে যাবে গুই। এত বড় বাটপার পৃথিবী তাই আনো দেখি গভর্নমেন্টে তারে আইডেন্টিফাই করি। এখন জেলখানাত মাঝে মধ্যে ডিম বুকে দেয় বলে খবর লেখা হাজার কিতাব লেখার ডিমিতের আরো বালা করি দোক ডিম নদী ফাত্তর দোক তার বোধ বলাইব। সে বলছে তাকে প্রশ্ন করলো, হুজুর মানুষ মারা গেলে 4 দিনে 40 মেজবানি খাওয়ানো যাবে কিনা? সে বলছে যাবে। কিভাবে? যদি কোনো ছেলে তার বাবার কবরকে, মায়ের কবরকে জাহান্নামের আগুন দিতে চায়, বাবার কবরকে যদি জাহান্নামের আগুন বানাইতে চায়, তাহলে সে মানুষকে খাওয়াবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, মানুষেরা খাওয়ালে কি বাবার খবর গুণা যায় না? ইসলামত সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না? মুখ থেকে বলেন। আমার রাসূল পাক বললেন, আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন? রাসূল একটু বলেন যে ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? আমার নবীজি বললেন, ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো ইসলামে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে এমনও আছে, রাসূল পাক বললেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন ওয়া তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতইমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, উম্মত 5টা কাজ করলে জান্নাত তোমাকে খুঁজবে, জান্নাত তোমাকে চাইবে। 1 নাম্বার হলো তালিল কোরআন। কোরআন তেলাওয়াত করলে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রেমিক হয়, জান্নাত তার পাগল হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন। আমার নবী বলছে, উম্মত 5 প্রকারের মানুষের জন্য জান্নাত দেওয়ানা হয়। 1 নম্বর মানুষ যিনি কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বরে ওয়া হাফিজুল লিসান, যিনি জবানকে হেফাজত করবে, ফাওয়াহিশ কথা বলবে না, গীবত চুগলখুরি করবে না। আমার নবী আরেক হাদিসের মধ্যে বললেন, উম্মত মান আজমানলি বাইনা লাহাইহি ও বাইনা ফাখজাইহি আসমান লাহুল জান্নাতি। আমার নবী বললেন, উম্মত যে ব্যক্তি আমি রাসূল পাকের কাছে 2 জবানের নিরাপত্তা দিয়েছ, 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের নিরাপত্তা দিয়েছ, উম্মতি ওই উম্মতের জন্য আমি নবী তার জান্নাতের জামিনদার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসেন, নবীজি বললেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত দেওয়ানা হয়। একজন যিনি কোরআনের প্রেমিক, কোরআন তেলাওয়াত করে। আমার ভাইয়েরা, এখন তো ঘর থেকে কোরআন তেলাওয়াত দিন দিন বাড়তেছে না কমতেছে? কমতেছে। ফেসবুক বাড়তেছে, ফেসবুক বাড়তেছে। গান বাজনা বাড়তেছে, গান বাজনা, নাচ গান। এখন বহুত মাহফিলে তো নাচ গান চলে, আছে না নাই? আমার ভাইয়েরা, নাচ গান বাড়তেছে, কোরআন তেলাওয়াত কমতেছে। অনেক মানুষ দেখতে বড় সুফি দরবেশ, কোরআন তেলাওয়াত পড়তে দিলে আস্তাগফিরুল্লাহ পড়ার সময় 10টা ভুল করে, ঠিক কিনা বলেন?
আছে ভাইজান। এজন্য আমার রাসূল বললেন, কিছু মানুষ আছে রুব্বা কারিইন লিল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদেরকে লানত দেয় যারা কোরআন তেলাওয়াত করতে জানে না। সূরা ফাতিহা, আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম, যদি কোনো মানুষ যদি আনআমতু বলে কাফের হয়ে যাবে। আনআমতু বললে কি হবে? কাফের হবে। আনআমতা মানে আল্লাহ তুমি যাকে নিয়ামত দিয়েছো, আর আনআমতু মানে নিয়ামত আমি দিয়েছি, কুফরি হবে না? বলেন না। এজন্য কোরআন শিখতে হবে, কোরআনের চর্চা করতে হবে। আমাদের তো কোরআনের চর্চা নাই। শুক্রবারে আমাদের ধনীদের ঘরে গানের চর্চা হয়, ছেলেদেরকে হারমোনি শিখায়, আছে না? না, পরে কি শিখার দেয়? হারমোনি বাজান। হ্যাঁ রে, আমার নবীজি বললেন উম্মত 5 প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? যাদের জন্য জান্নাত পাগল। 1 নম্বরে যিনি কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে যিনি জবানকে হেফাজত করে, 3 নম্বরে মুকসিল উরিয়ান মানে কোন গরিব মানুষকে আপনি, যার কাপড় নাই, গায়ে দেওয়ার কাপড় নাই, আপনি তাকে একটা কাপড় দিলেন গায়ে দেওয়ার জন্য, ওই ব্যক্তি ওই কাপড় পরে নামাজ পড়বে, ওই কাপড় পরে তার সতর ডাকবে। যে ব্যক্তি উলঙ্গা মানুষকে কাপড় দেয়, নির্বস্ত্রকে বস্ত্র দান করে, আমার নবীজি বলছেন উম্মত তার জন্য 8 খানা জান্নাত তার জন্য দেওয়ানা। কয় নম্বর গেল? 3 নম্বর গেল। 4 নম্বর হলো মুতইমিল জিয়ান। মুতইমি বলতে পারবেন, মুতইমু বলতে পারবেন, আরবি গ্রামারের কথা। মুতইমিল জিয়ান। 4 নম্বর হলো যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না। যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়, জান্নাত তার জন্য দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না। दोज़ख ने देख कर तुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा। सुबहानल्लाह बोले ना। दोज़ख ने देख कर तुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, कैसे जला वो तुझको तो, कैसे जला वो तुझको तो, आशिक रसूल है जब दिल के आईने में मोहम्मद रसूल है। सुबहानाल्लाह बोलें। অনেক কথা। 4 নম্বরে আমার নবীজি বলছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে কানা খাওয়ায়, ক্ষুধার্তকে কানা খাওয়ায়, তার জন্য জান্নাত পাগল। 5 নম্বরে মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আমার দয়াল নবীর শানে দরুদ শরীফ পড়ে, জান্নাত তার জন্য পাগল হয়। ভাইজান বলতে চেয়েছিলাম, যারা বাবার মৃত্যুর পরে 4 দিনের দিন মেজবান দেয়, ওখানে ক্ষুধার্ত ভাত খায় নাই। অনেক গরিব মানুষ সারা বছরে গোশত কিনে খাইতে পারে না, আপনি বাবার মেজবান দিলেন, উনি পেট ভরে খাইলেন, দোয়া কেমন হবে? কেমন দোয়া? আরে ভাইজান, আমার রাসূল পাক 3 দিন 3 রাত আমার দয়াল নবী কদ শুদ্দা ফি বাতনিহি আহজারান সালাসাতা হাজারিন, আমার রাসূল পাক নিষ্পেট মুবারকে 3 দিন 3 রাত পাথর বাঁধলেন, গোড়া আগুন জ্বলে নাই, কিছু জ্বলে নাই। 3 দিন পরে আমার নবী একটা রুটি মুবারক জবান পাকে দিবার জন্য নিয়েছেন। রুটিটা জবানে দিবেন, সেই মুহূর্তে একজন ভিক্ষুক এসে আমার নবীকে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি অসহায়, আমি ক্ষুধার্ত, আমি অনেক দিন ক্ষুধার্ত, একটু খাবার জন্য কিছু দিবেন। আমার রাসূল পাক জবান পাকে আর রুটি দেয় নাই, ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার রাসূল পাকের সবচেয়ে বড় চরিত্র। কোরআন বলছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
আমার আল্লাহ আমার নবীকে খলকে আজিম দিয়েছেন, মহান চরিত্র দিয়েছেন। তাফসীরে রুহুল বায়ান, রুহুল মানি এই দুটো করলে পাবেন। আমার রাসূল পাক বললেন, আল্লাহ যে আমার নবীকে খলকে আজিম দিয়েছে, এটা একটা দুটা নয়, 360 চরিত্র। কয়টা? 360 কান চরিত্রের মাধ্যমে সমন্বয় একটা চরিত্র, যার নাম খলকে আজিম। ওয়া আউয়ালুহা আল জুদ ওয়াস সাহা। প্রথম নম্বর চরিত্র মুস্তাফার মানুষকে দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর কি? আল জুদ ওয়াস সাহা, মানুষকে দান করা, খাওয়ানো। শুধু দিয়া টাকা দেন, পয়সা দেন, খানা দেন, যাই দিবেন, সদকা করবেন, এটা মুস্তাফা না খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী কখনো না বলেননি, নাই বলেন নাই। আলা হযরত যেই স্মৃতি সংসদের মাহফিল, আমার আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজল বেরলবি আল্লাহি রহমত ওয়ার রিদওয়ান, উনি সুন্দর বললেন, ওয়াকিয়া জুদি করম হে শাহে বতহা তেরা, ওয়াকিয়া জুদি করম হে শাহে बतवा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। या রাসূলুল্লাহ, वाह বাবা, আপনার কি দান সৎকা। নবী গো, আপনার দরবার থেকে কেউ নাই শব্দ শুনেনি। সুবহানাল্লাহ। নিহি, নাই, নট, দিব না, পারবো না, এই কথা আমার রাসূল পাকের জবানে কখনো আসেননি। আল্লামা শরফুদ্দীন বুসরি উনি বলছেন, মা ক্বালা লা কাত্তুন ইল্লা ফি তাশাহুদিহি, আমার নবী কখনো নাই শব্দ আমার মুস্তাফার ডিকশনারিতে নাই, আমার মুস্তাফার বডি মোবারকে নাই শব্দ নাই। একমাত্র একটি মাত্র জায়গায় আমার নবী নাই বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় আমার নবী নাই বলেছেন, আর কখনো নাই বলেননি। না থাকলেও দিয়েছেন, আর তাইলেও মতন না। আমরা এমন উম্মত, থাকলেও দিই না। আমার নবী না থাকলেও দে। সুবহানাল্লাহ। না থাকলেও আমার নবী দে। কিভাবে দে? কোন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিছু নেই। তোমার বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি, সাপোজ আমার বাড়ি চট্টগ্রাম টাউনে। তোমার বাড়ির পাশে কে আছে? বলে একটা বড় দোকান আছে। তোমার দোকানদারকে আমি নবী রহমতুল্লাহ আলামিনের সালাম বলবা, আর তোমার যা যা দরকার ওখান থেকে নিয়ে নিবা। আমি নবী পরবর্তীতে এটা পরিশোধ করবো। সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে উম্মতকে দিয়েছেন যে উম্মতের মায়ায় দয়াল নবী এত কিছু করেছেন। ওই উম্মতের মায়ায় জুলুস করলে নাকি বেদাত হয়। নাউজুবিল্লাহ বলেন না। ওয়াহাবি হলো আর আগায় বেদাত, আর আগায় বেদাত ওয়াহাবি হলো। আচ্ছা, তাইলে 4 দিনের সময় কি করবেন? মেজবান দিতে পারবেন, খাওয়াইতে পারবেন। আপনার টাকা আছে, 40 দিন পর্যন্ত খাওয়ান, কোনো অসুবিধা নাই। কোরআন তেলাওয়াত করাবেন, দোয়া মুনাজাত করাবেন, নিজেও জিয়ারত করবেন, আলেমদেরকে দিয়ে জিয়ারত করাবেন। বাজান, এগুলো কি আছে? ফায়দা আছে, জায়েজ আছে। শুধু তাই না, আপনি একলন না, আর এগুলো ওয়াবিউল কিতাব নফরতন গদ্দনাটা অধ্যায়, ওই হেদায়া আউয়ালাইন, হেদায়া আউয়ালাইন করলে পাবেন ওখানে। ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমিলিহি ওয়া সালাতিহি ওয়া সাওমিহি নাফউন লিল আমওয়াতে। প্রত্যেক জীবিত ব্যক্তির নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যদি মুর্দার জন্য দোয়া করে, ওই দোয়া মুর্দার কবরে যায়। সুবহানাল্লাহ। আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি, এটা হেদায়া ইন আলিমের কিতাব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান।